হচ্ছে সাকিব ভাই, সোনাম ওয়াংচুক তিনি অনশন করছিলেন 3 সপ্তাহ ধরে আমরা জানি, কিন্তু তাকে পুলিশ জোর করে ধরে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করে দিয়েছে এবং তারপর মূলত আরও বেশি বিক্ষুব্ধ হয়ে উঠেছে যারা আন্দোলন করছেন। আজকে সবশেষ একটি খবর আমি দেখেছি যে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর শাস্তি নিশ্চিত করার কথা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রথম তিনি এটি নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেছেন, প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ করা শুধু সরকারের নয়, বরং পুরো জাতির দায়িত্ব। এনডিএ সংসদীয় দলের মঙ্গল মিলন বৈঠকের পর কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরে এই তথ্য জানিয়েছেন। আপনার কাছে কি মনে হয়? আমি দেখলাম যে সবশেষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই বিষয়ে কথা বলেছেন। আসলে কি সরকারের পক্ষ থেকে নমনীয় আচরণ করা হবে, কি মনে হয়? প্রথমত আমি যেটা মনে করি যে স্বৈরাচারী সরকার যেগুলো থাকে, যেমন শেখ হাসিনা আমাদের এখানে যতদিন ছিলেন, তার একটা কথা ছিল যে রাস্তা কিন্তু আপনি দখল করতে পারবেন না। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এবং যখন গত 15 বা 16 জুলাই যখন বাংলা ব্লকেড করা হয় ঢাকায়, বা বাংলা ব্লকেড যখন বাংলাদেশ ওয়াইজ যখন করা হয়, তখন কিন্তু সেই গুলিটা শুরু হয়, কিন্তু প্রচণ্ডভাবে সেই গুলি শুরু হয়। অর্থাৎ রাস্তা আপনি দখল করতে পারবেন না। আপনি একটা এলাকা দখল করে আছেন, জান্তার মান্তার। ভাই যেমন বললেন আন্না হাজারের কথা, আপনি বলেছেন আন্না হাজারের কথা। আন্না হাজারেও কিন্তু এরকম একটা জায়গাতেই বোধহয় এটা বোধহয় যন্তর মন্তর ছিল না, দিল্লিতেই আর একটা কোন একটা জায়গায় একটা মাঠে ওনারা বসেছিলেন অনেক দিন ধরে। এটা হয়। এর আগে ওই ভাই যে বলছিলেন আপনার এই যে বারবারই আমরা দেখি যে কৃষকরা যেমন রাস্তার পাশে বসে থাকে, তো সেটা অ্যালাউ করা হয়। কিন্তু যখনই আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তাটা, এবং এটা তো আপনি সংসদে যাচ্ছিলেন, সুতরাং ইট ওয়াজ এ চ্যালেঞ্জ। হ্যাঁ, এটা কিন্তু এক ধরনের আপনার দিচ্ছে যে আপনি ক্ষমতা রাখতে পারবেন কিনা। তো এমনিতে ধরেন আমার কথা হচ্ছে বিবিসির বিরুদ্ধে বলি বা যে কোনো যারাই তার বিরুদ্ধে গিয়েছে, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, নরেন্দ্র মোদী তো কারোর সাথেই কোনো কম্প্রোমাইজে যান নাই, কারোকেই কিন্তু উনি কোনো স্পেস দেন নাই, এবং সবাইকেই রীতিমতোভাবে কাট ডাউন করা হয়েছে। এমনকি রাহুলের ব্যাপারেও এটা প্রযোজ্য। আরেকটা জিনিস আমি আপনাকে বলবো যে এখানে একটা আমেরিকা কানেকশন থাকতে পারে আন্দোলনের সঙ্গে। হ্যাঁ, অবশ্যই। ইন্ডিয়ানরা তো সারাক্ষণ বলেছে যে ঢাকাতে যেটা হয়েছে সেটার মধ্যে আমেরিকানরা পয়সা দিয়েছিল, বলেনি যে বাংলাদেশে। তো আমি গতকালকে একটা পড়লাম আপনার যে আমেরিকা নাকি কালার রেভলিউশনে ব্রহ্মচালানি, তাদের সবচেয়ে বড় জাতীয় নিরাপত্তা বিশ্লেষক, রাইট উইং বা ন্যাশনালিস্ট, যিনি বললেন যে আমেরিকায় ককরোচদের সহায়তা করছে আমেরিকা। কেন আসতেছি আমি ওখানে, বলছেন যে আমেরিকা হিন্দু ন্যাশনালিজমের পক্ষে থাকবে না, এমনকি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডও হিন্দু ন্যাশনালিজমকে তারা অ্যালাউ করবে না। এটা উনার কথা, আমি বলছি না, এটা উনার কথা। উনি বলছেন যে আমেরিকার বোধহয় সহকারী প্রতিরক্ষা সচিব মাইকেল ল্যান্ডাও, উনি বলেছেন যে আমরা চায়নার ব্যাপারে ভুল করেছিলাম, চায়নাকে আমরা সব দিয়ে দিয়েছি, চায়না উঠে গিয়ে এখন আমাদেরকে চ্যালেঞ্জ করছে, আমরা ইন্ডিয়াকে কখনো এত কিছু দিব না। তারপরে আপনার ইন্ডিয়ার সাথে তাদের জেনারেল ইলেকট্রিকের একটা আপনার ওই হয়েছিল ইঞ্জিন দেওয়ার, সেই ইঞ্জিন তারা দিচ্ছে না। হ্যাঁ, পড়ে আছে ওর তেজাসের প্লেন ফ্রেমগুলো পড়ে আছে। সুতরাং তারা মনে করছে যে আমেরিকা তাদের সাথে রীতিমতোভাবে অত্যন্ত খারাপ ব্যবহার করছে, এবং বরং পাকিস্তানের সাথে তারা ক্লোজ। ওইখানে ব্রহ্মচালানি বলছেন যে আমেরিকা তো এই কালার রেভলিউশন করায়, যে কালার রেভলিউশন ইউক্রেন থেকে যেটা শুরু হয়েছে, এবং ওরা বলছিল যে আমাদের এখানেও এটা হয়েছে। আমার কথা হচ্ছে যে অভিষেক দীপকে তো আমেরিকার থেকে আসছেন, সো এবং এর আগে সোনাম ওয়াংচুক তো লাদাখেও আপনার করেছেন। সোনাম ওয়াংচুক একজন অত্যন্ত ইন্টারন্যাশনালি রেপিউটেড ম্যান। সোনাম ওয়াংচুকের পক্ষে ইন্টারন্যাশনাল আপনার আন্তর্জাতিক শিবির বা আন্তর্জাতিক ডেভোস ক্রাউড বা যাই বলেন আপনি, তাদের যদি একটা আপনার পরোক্ষ অনুমোদন না থাকে বা পরোক্ষ এক ধরনের সমর্থন না থাকে, তাহলে তো এইভাবে না হলে তো মেরেই ফেলতো। কথাই বলছি যে মোদী সরকার হয়তো বলতো, মোদী সরকারের কোনো একটা পুলিশ যে ওনাকে মানে না কেন, একটা এসআইজি মেরেই ফেলতো। আমাদের এখানে ও গুজরাটে মানে নাই, মারছে, কিন্তু উনাকে মারতে পারবে না, এদেরকে কিছু করতে পারবে না। সো হোয়াট আই এম সেইং ইজ ইয়েস, দ্যাট কুড বি, ওয়াই নট। আমেরিকা কি এমনি বসে বসে থাকবে নাকি?